আমরা দিনকে দিন দিনমজুরে পরিণত হচ্ছি জমি থাকা সত্ত্বেও। শহরের কোলাহল ছেড়ে আজ আমরা চলে এসেছি এক শান্ত গ্রামীণ জনপদে। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার অন্তর্গত সবুজে ঘেরা একটি গ্রাম গড়াইনগর। এখানকার রাস্তাগুলো খুব চওড়া নয়, কিন্তু এই সরু পথ বয়ে নিয়ে চলে শত বছরের গ্রামীণ জীবনধারা। প্রতিটি বাঁকে আছে পরিচিত আপন ভাব। গড়াইনগরের মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মাঠে নেমে পড়ে কৃষকেরা। মাটির সঙ্গে মিশে আছে তাদের জীবন। এই গ্রামের মানুষ প্রতিদিনের মাটি চষা, চারা রোপণ করা আর ফসলের যত্নে কাটে তাদের সারাটা দিন। ঘামে ভেজা এই হাতেই জন্ম নেয় আমাদের প্রতিদিনের খাবার। এবছর প্রকৃতি যেন মুখ ফিরিয়ে নিয়েছে। ভালো চাষের আশা থাকলেও ফলন হয়নি এই গ্রামের চাষিদের। বৃষ্টি আর বাড়তি খরচের ক্ষতির বোঝা বেড়েছে চাষিদের কাঁধে। ক্ষেতের সবুজ আছে, কিন্তু চাষিদের মনে নেই সেই আনন্দ। এই গ্রামটির মাটি বেলে দোআঁশ হওয়ার শীতের মরশুমে এখানকার মাঠগুলো হয়ে ওঠে সবুজের রাজ্য। উর্বর জমিতে পরিশ্রমী মানুষের হাতে সারি সারি চাষ হয় পটল, বেগুন, গাজর আর মূলা। পেঁপে, ওলকপি, বিট আর মটরশুঁটি সমৃদ্ধ ফলনে ভরে ওঠে প্রতিটি আবাদি জমি। এই মাটির সঙ্গে মানুষের সম্পর্ক শুধু জীবিকার নয়, এ এক প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা কৃষি গল্প। ভোরের নরম আলোয় ফসলের মাঠে দাঁড়িয়ে এক চাষি। ইঞ্জিন চালিত মেশিনের শব্দে নিঃশব্দতা ভেঙে বয়ে চলে পানির ধারা। শুকনো মাটির বুক ছুঁয়ে জল পৌঁছে যায় ফসলের শিকড়ে। এই পানি শুধু সেচ নয়, এ এক চাষির স্বপ্ন বাঁচিয়ে রাখার চেষ্টা। ঘামে ভেজা হাতে সে আগামী ফসলকে দেয় জীবন। এই গ্রামের মানুষ শুধু চাষেই সীমাবদ্ধ নয়, দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে শুরু হয় নানা কর্মযজ্ঞ। কেউ মাঠে মাটি কাটে, কেউ খড় গুছিয়ে তোলে আগামী দিনের আশায়। জমিতে জমিতে চলে আগাছা পরিষ্কার, ফসল বাঁচাতে শ্রম আর ধৈর্যের লড়াই।
বাড়ির আঙিনায় পালিত হয় গরু, ছাগল আর হাঁস মুরগি, যা গ্রামের জীবনে অবিচ্ছেদ্য অংশ। আবার কেউ কেউ ভোরের নদী বা পুকুরে নামে মাছ ধরতে, জলের সঙ্গে লড়ে জীবিকা খোঁজে। চাষের সঙ্গে এই সব কাজ মিলিয়ে গড়ে উঠেছে গ্রামের সহজ, পরিশ্রমী আর আত্মনির্ভর জীবনধারা। এই গ্রামের পবিত্র মনের শিশুরা শৈশবের সরল আনন্দে মেহেন্দি এঁকে চলে। ছোট ছোট হাতে ফুটে ওঠে স্বপ্ন, হাসি আর নিষ্পাপ কল্পনার রেখা। এই গ্রামে ধানের আবাদ হয় প্রচুর। বছরের পর বছর ধান ছিল এখানকার ভরসা, কিন্তু এবছর অতিরিক্ত বৃষ্টিতে বদলে গেছে সেই চিত্র। জল থামেনি, জমিতে জমেছে ক্ষতির ছাপ। সবুজ ক্ষেত ধীরে ধীরে ডুবে গেছে জলের নিচে, আর তার সঙ্গেই ডুবে গেছে চাষিদের আশা। ফসল ওঠেনি, উঠেছে শুধু ক্ষয় আর ঋণের বোঝা। মনের ভিতর জমে উঠেছে নীরব আর্তনাদ। এমনই এক চাষি আজ আমাদের সামনে বসে কথায় কথায় তুলে ধরে নিজের অসহায়তা। মূলত আমরা চাষিজীবী মানুষ, আমরা চাষের ওপরে নির্ভরশীল। তো বর্তমান যা অবস্থা, চাষ করতে গেলে যে কীটনাশক ঔষধ লাগে এবং যা সার প্রয়োজন লাগে, সেই সব কিনতে গেলে দেখা যায় আমাকে কিনতেই হবে, না কিনলে চাষ হবে না। আর আধুনিকরণ এখন চাষে তেমনভাবে আসেনি। আধুনিকরণ যখন আসবে যুক্তভাবে, পরিপূর্ণভাবে, তখন আমরা চাষে উপকৃত পাব। এবং সরকার আমাদের সমস্ত সবজির থেকে সমস্ত মাল যদি সরকার ক্রয় করে এবং কেনে, তাহলে আমরা লাভজনক একটা দাম পাবো। আর আমাদের যে কীটনাশক ঔষধ কিনতে হয় বা সার কিনতে হয়, তার যা দাম, সেই দাম এত পরিমাণে বেড়ে গিয়েছে যে আমরা জমিতে না দিলে ফসল হয় না, আর চাষ না করলে যাব কোথায়, কি খেয়ে বাঁচবো? তো আমাদের এই চাষ করে কোনো লাভ হচ্ছে না। আমাদের ঘরে যা সোনা ছিল, কাঁসা ছিল, পেতল ছিল, সব বন্ধকের ঘরে চলে যাচ্ছে এবং বিক্রি হয়ে যাচ্ছে। আমরা দিনমজুরে পরিণত হচ্ছি জমি থাকা সত্ত্বেও। কলকাতায় কাজে যাই, কখনো কাজ হয়, কখনো কাজ হয় না। বাচ্চার গালে যে দুমুঠো একটা খাবার দেবো, কিছু অন্ন তুলে দেবো, তেমন কিছু প্রত্যেক দিন হয় না, আবার কিছু দিন হয়তো হয়। তা চাষ করে আমরা উপকৃত হচ্ছি না। তাই আপনার মাধ্যম দিয়ে আমি একটা কথাই বলতে চাই, আমাদের কৃষিতে যদি আধুনিকরণ হয় আর সবজি যদি বিদেশের বাজারে বিক্রি হয়, তাই সরকার যদি ন্যায্য মূল্য দাম দিয়ে কেনে, তাহলে আমরা কিছু উপকৃত হতে পারি। চাষিরা অশেষ কষ্টে আর ঘামের বিনিময়ে আমাদের প্রতিদিন আহার তুলে দেন। রোদে বৃষ্টিতে লড়ে মাটি আর জলের সঙ্গে যুদ্ধ করে জন্ম নেয় ফসল। কিন্তু চাষের সামগ্রী, বীজ, সার, কীটনাশক বাড়তে থাকা দামে তাদের কষ্ট আরও বেড়ে যায়। তাই যারা চাষের সামগ্রিক দায়িত্বে আছেন, একটু মানবিক দৃষ্টিতে চাষিদের দিকে তাকান। ন্যায্য দাম আর সহানুভূতি চাষিদের বাঁচিয়ে রাখতে পারে আমাদের ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তা। এই গ্রামের মানুষের জীবনের পুকুরের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। পুকুরের নিয়মিত মাছ চাষ করা হয় যত্নে আর ধৈর্যের সঙ্গে। সময় এলে লম্বা জাল ফেলে ধরা হয় সুস্থ, তাজা আর ভালো মানের মাছ। চাষের পাশাপাশি এই মাছ ধরা অনেকের পরিবারের প্রধান জীবিকা উৎস। জল, পরিশ্রম আর অভিজ্ঞতা মিলিয়ে এভাবেই টিকে আছে এই গ্রামের সহজ জীবনধারা।
এভাবেই চাষ, মাছ ধরা আর পরিশ্রমের গল্পে গড়ে উঠেছে এই গ্রাম গোরাইনগর। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, মতামত কমেন্টে জানান। এমন আরও গ্রামীণ জীবনের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।